বন্ধুরা, আজ আমি বানাবো ইস্ট ছাড়া তন্দুরি রুটি। ভীষণই টেস্টি হয়, একদম রেস্টুরেন্ট স্টাইলে খেতে হয়, খুব ভালো হয়েছিল খেতে। দেখো, এখানে আমি পনির কারির সাথে তন্দুরি রুটি পরিবেশন করেছি। তো চলো স্টার্ট করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আমি এখানে তন্দুরি রুটি বানানোর জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে 3 চামচ টক দই দিয়ে দিলাম, 1 চামচ ভিনিগার দিলাম, সব মিক্স করে নেব ভালো করে। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। চিনিটা দিতে হবে স্বাদের জন্য। এবারে আমি 3 চামচ ঘি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, আর পরিমাণ মতো নুন। আমি যা যা জিনিস দিলাম, আপনারা যদি এইভাবেই আমার মতন করে বানান তাহলে খুবই টেস্টি হবে খেতে। এবারে আমি হালকা গরম জল অল্প একটু দিয়ে দিলাম, একদম হালকা নয়, মানে আঙুল ডোবানো যাবে এইরকম গরম জল হালকা। ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি আটা দিয়ে বানাবো। আর 1 চামচ দিলাম বেকিং পাউডার। 1 বাটি আটা নিয়েছি আমি। দেখুন, 1 বাটি আটা নিয়েছি। এখানে আপনারা চাইলে ময়দা দিতে পারেন, ময়দা দিয়েও বানাতে পারেন। আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একসাথে অনেকটা জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে মাখবেন। ডোটা খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না, মিডিয়ামভাবে মাখতে হবে অল্প জল দিয়ে। দেখুন, এইভাবে আমি মেখে নিয়েছি। এবার আমি অল্প একটুখানি তেল মাখিয়ে রেখে দেব 30 মিনিট। ঢাকা দিয়ে 30 মিনিট রেস্ট রেখে দিলাম। 30 মিনিট পরে ফিরে এলাম। এবারে আমি আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। আমি এইভাবে ভালো করে আর একবার মেখে নেব। মাখা হয়ে গেছে। এবারে আমি লেচি কেটে নিচ্ছি। আমি রুটির থেকে একটু বড় সাইজে লেচিগুলো করে নিয়েছি। ছটা হয়েছে। 1 বাটিতে আটাতে আমার 6টা রুটি হবে। এবারে আমি অল্প অল্প আটা ছড়িয়ে বেলে নিচ্ছি। এটা রুটির থেকে একটু মোটা হবে। রুটি যেরকম পাতলা হয়, রুটির থেকে একটু মোটা হবে। দেখো, এইভাবে একটু মোটা করে বেললাম। এবারে আমি ধনেপাতা আর পেঁয়াজ কুচি করে রেখেছি, দিয়ে দিলাম উপরে। আপনারা এটা নাও দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খুব টেস্ট হয়। ওপরে একটু আটা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু চেপে, বেলুন দিয়ে একটু চেপে দিলাম যাতে পড়ে না যায়। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, গরম হতে দিয়েছি। এবারে একটু আমি ওপর থেকে একটু কালো জিরে দিয়ে দিলাম, মানে কালো জিরে দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার কালো জিরেটা ভীষণ ভালো লাগে তাই একটু দিয়ে দিলাম। আমি মাখার সময়ও দিয়েছি। এবার আমি রুটিটা আস্তে আস্তে উল্টে দেব, দিয়ে আমি পেছনটা জল মাখিয়ে নেব, একটু জল ব্রাশ করে দেব যাতে তাওয়াতে দিলে রুটিটা আটকে থাকে।
আপনারা চাইলে প্রেশার কুকারেও করতে পারেন, বড় প্রেশার কুকার থাকলে একসঙ্গে দুটো তিনটে করে করতে পারেন। আমার তো প্রেশার কুকার, অত বড় প্রেশার কুকার নেই, তাই আমি তাওয়াটাই করছি। একটা দিয়ে দিলাম, দিয়ে আমি 2-3 মিনিট এবং ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি আর একটা বেলে নিচ্ছি। আমি আজকের তন্দুরি রুটি দুরকমভাবে পরিবেশন করেছি। পনির কারি দিয়ে করেছি আর চিকেন কারি দিয়ে করেছি। আমি পনির কারি দিয়ে মানে দেখালাম তুমি, পরে আমি চিকেন কারি দিয়ে পরিবেশন করেছি। খেতে হয়েছিল অসাধারণ বন্ধুরা। যখনই মন করবে বাড়িতে, তখনই এইভাবে খুব সহজ পদ্ধতিতে এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো বন্ধুরা, ভীষণই ভালো লাগবে খেতে। আলুর দমের সাথেও খুব ভালো লাগবে খেতে। আগে যেভাবে বানালাম একই পদ্ধতিতে আমি পরেরটাও বানিয়ে নিচ্ছি। পিছনে জলটা একটু ভালো করে লাগাতে হবে, যাতে তাওয়াতে বেশ ভালো করে লেগে থাকে। জলটা না লাগালে তাওয়া থেকে উঠে আসবে। জলটা তাওয়াতে দেবার ঠিক আগে ব্রাশ করে নিতে হবে। আর ফ্লেমটা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এভাবে দেখুন আমার তাওয়া থেকে খুলে এসেছে রুটিটা। তার জলটা একটু কম লাগানো হয়ে গেছে। যাই হোক, আমি গ্যাসের উপর একটু শিখে নিচ্ছি। এভাবেও বানানো যায়, খুব সুন্দর হয়েছে। এবার সঙ্গে সঙ্গে গরম অবস্থা থাকাতেই একটু বাটার লাগিয়ে দিচ্ছি। গরম অবস্থায় রুটিতে বাটার বা ঘি দুই লাগাতে পারো। পরে একটু ভালো করে ব্রাশ করে নিচ্ছি জল। আবারও 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো, যেন 2-3 মিনিট পরে এটা আর খুলে আসেনি, রুটিটা কি সুন্দর আটকে আছে। এভাবে তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, চাটুটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা সেঁকে নেবে গ্যাসের উপরে। দেখো কত সুন্দরভাবে হয়ে গেল আরেকটা তন্দুরি রুটি। সুন্দরভাবে হয়ে গেল। এটাও আমি বাটার মাখিয়ে দিচ্ছি, নিয়ে আমি চিকেন কারির সাথে সার্ভ করলাম। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। আর সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটি, আমার পেজটিকে ফলো করে দেবেন, ফলো করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।